আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার অতি প্রিয় একটি শাকের রেসিপি। আর এই শাকটি হলো লাউয়ের শাক। এই লাউয়ের শাকের রেসিপিটি অনেকে ভর্তা আর ভাজি ছাড়া রান্না করে যে খেতে হয় মাছ দিয়ে সেটাই জানেন না। তো যারা জানেন না তাদের হয়তো অনেক উপকারে আসবে। আর বিশ্বাস করেন এটি অসম্ভব মজা হয় খেতে। চলুন তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি মূল রেসিপিতে চলে যাব। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। আর এদিকে রুই মাছের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে তাতে সামান্য একটু নুন এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে তুলে নিব। একইভাবে মাছের মাথাটাতেও মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং মাথাটাও এই মাছের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। মাছটা ভাজা হতে থাক, আমি এদিকে মশলাটা রেডি করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো নুন। আর এখানে জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আপনারা যতটুকু রান্না করবেন একটু পরিমাপটা বুঝে দিয়ে দিবেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে পেস্টটাকে রেডি করে রেখে দিচ্ছি সাইড করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একই মাছ ভাজার তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর আগে থেকে রেডি করে মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে এখানে একটা কাঁচা টমেটো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাকা টমেটোও দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়েছে বুঝবো এভাবে, যে ঢাকনাটা ওঠানোর পরে দেখুন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, এর মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আগে থেকে যে রেডি করে রেখেছিলাম শাকটা পরিষ্কার করে, সেই শাকটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর শাকটাকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টে আমাকে কাজে আরও আগ্রহী করে তোলে। প্লিজ সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো দেখুন এ পর্যায়ে কষিয়ে নিলাম আর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আরও কিছু সময় একটু কষিয়ে নিব। এবারে একদম যে শুকিয়ে যাবে এখানে মাছের মাথাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আগে থেকে আমি পাশের চুলাতে গরম পানি রেখেছিলাম, সেই পানিটা এখানে অ্যাড করে দিব। আলু এবং ডাঁটাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এই জন্য এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না। এখানে আমি প্রায় 1.25 কাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করব। মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট জাল করে নিব। তারপরে চুলাটাকে একদম লোতে রেখে আরও 5-10 মিনিট জাল করে নিব। এরই মাঝে তরকারিটার ঝোলটা টেনে যাবে। সারাদিন রোজায় থাকার পরে এরকম একটা শাক আর মাছের তরকারি হলে আপনি ভাতটা একটু বেশি খেতে পারবেন। আশা করি আজকের এই হেলদি এবং টেস্টি তরকারির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে তবে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।